ভাই ও বোনেরা, আজ আমরা ধন্য কুমারী মেরির রাজত্ব উদযাপন করছি। মাত্র 1 সপ্তাহ আগে আমরা স্বর্গে তাঁর অধিগ্রহণকে সম্মান জানাই। এখন আমরা তাঁর পুত্র যীশু খ্রিস্টের পাশে তাঁকে মুকুট পরতে দেখি। মেরির রাজত্ব বিশেষাধিকার বা পার্থিব ক্ষমতা থেকে নয়, বরং সাহসী প্রেম থেকে প্রবাহিত হয়, ঈশ্বরকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসা এবং সেই প্রেম সাহসের সাথে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া। আজকের সুষমাচারে একজন ফরিসি যীশুকে জিজ্ঞাসা করেন, গুরু, কোন আদেশটি সবচেয়ে বড়? যীশু উত্তর দেন, তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে। এবং দ্বিতীয়টি এর মতো, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। প্রথমে এটি সহজ শোনাতে পারে, কিন্তু এটি অন্য কিছু নয়। এটি কোনো পরামর্শ নয়, এটি একটি আহ্বান। যীশু আমাদের এমন একটি প্রেমের দিকে আহ্বান করেন যা সম্পূর্ণ, রূপান্তরকারী এবং সাহসী। শাস্ত্র আমাদের এটি স্পষ্টভাবে দেখায়। রুথ নওমীকে আঁকড়ে ধরে বলেছিলেন, তুমি যেখানেই যাও আমি যাব। তোমার লোকেরা আমার লোক হবে, এবং তোমার ঈশ্বর আমার ঈশ্বর। তিনি আরামের চেয়ে আনুগত্য, সুবিধার চেয়ে করুণা বেছে নিয়েছিলেন। মেরিও একই কাজ করেছিলেন। ঘোষণার সময় তিনি বলেছিলেন, তোমার কথা অনুসারে আমার প্রতি তাই হোক। কানায় তিনি অনুরোধ করেছিলেন, তিনি তোমাকে যা বলেন তাই করো। ক্যালভারিতে যখন নীরবতা সহজ হতো তখন তিনি ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। এবং এখন রানী হিসেবে তিনি একজন মায়ের হৃদয়ের সাথে মধ্যস্থতা করেন। আমরা আমাদের সময়েও এই সাহসী ভালোবাসাকে জীবন্ত দেখতে পাই। 2017 সালে সাবিকা নামে একজন মুসলিম মেয়ে বিনিময় ছাত্রী হিসেবে টেক্সাসে এসেছিলেন। তিনি বাড়ি থেকে অনেক দূরে এবং প্রায়শই একা থাকতেন। একজন খ্রিস্টান নবীন, জেলিন, তাকে একা বসে থাকতে দেখেছিলেন এবং নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। দয়ার সেই ছোট্ট কাজটি সংস্কৃতি এবং বিশ্বাস জুড়ে বন্ধুত্বে পরিণত হয়েছিল। সান্তা ফে স্কুলে গুলি চালানোর সময় যখন ট্র্যাজেডি ঘটেছিল, তখনও জেলিন এবং তার পরিবার সাবিকার পরিবারকে স্বাগত জানিয়েছিল, তাদের দুঃখকে ভালোবাসার সাথে ভাগ করে নিয়েছিল। বাড়ির কাছাকাছি আমরাও এই ধরনের অবিচল ভালোবাসা প্রত্যক্ষ করেছি। কর্ণাটকে ভূমিধসে একটি লরি ভেসে যাওয়ার পর এবং তার চালক অর্জুনকে ভাসিয়ে নেওয়ার পর অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার মালিক মানাফ তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বললেন, সবাই হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি কখনো করিনি। আমরা তাকে জীবিত ফিরিয়ে আনার আশা করেছিলাম, কিন্তু অন্তত এখন তাকে ফিরিয়ে আনা হয়েছে। ক্ষতির মুখেও আশা ত্যাগ করতে অস্বীকৃতি। যীশু আমাদের যে সাহসী ভালোবাসার আহ্বান জানিয়েছেন তা প্রতিফলিত করে, এমন ভালোবাসা যা আঁকড়ে ধরে, এমন ভালোবাসা যা অধ্যবসায়ী হয়, এমন ভালোবাসা যা ছেড়ে দেয় না। তাহলে আজ আমাদের জন্য এর অর্থ কি? 3টি সহজ আমন্ত্রণ। ঈশ্বরকে সম্পূর্ণরূপে ভালোবাসুন, প্রার্থনাকে একটি দৈনিক ছন্দে পরিণত করুন, নীরবতা, ধর্মগ্রন্থ, ইউক্যারিস্ট। আপনার প্রতিবেশীকে সক্রিয়ভাবে ভালোবাসুন, যারা একাকী বা ভুলে গেছেন তাদের সন্ধান করুন। আমাদের প্রত্যেকের কাছেই একটি সাবিকা আছে। সাহসের সাথে ভালোবাসুন, সত্য কথা বলুন এবং কিছু মূল্য দিতে হলেও ভালোবাসা বেছে নিন। মেরি রানীর মুকুট পরানো হয়েছে কারণ তিনি ভয় ছাড়াই এই ভালোবাসাকে মূর্ত করেছেন। রুথ নাওমীকে আঁকড়ে ধরেছিলেন। মেরি ক্রুশে খ্রিস্টকে আঁকড়ে ধরেছিলেন। জেলিন সাংস্কৃতিক বিভাজন অতিক্রম করে সাবিকাকে ভালোবাসতে চেয়েছিলেন। মানাফ অর্জুনের জন্য আশা ছেড়ে দিতে অস্বীকার করেছিলেন। আর যীশু নিজেই আমাদের স্মরণ করিয়ে দেন, এই দুটি আজ্ঞার উপর, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং প্রতিবেশীর প্রতি ভালোবাসা, সমস্ত ব্যবস্থা এবং নবীদের ধর্মগ্রন্থ ঝুলছে। তাই আজ আসুন আমরা প্রার্থনা করি যে আমাদের নীরবতা বিরল এবং আমাদের ভালোবাসা অকাট্য হোক। আসুন আমরা আমাদের রানী এবং মা মেরিকে আমাদের জন্য মধ্যস্থতা করতে বলি, যাতে আমরাও ঈশ্বরের কাছে হ্যাঁ বলতে পারি এবং এমন এক পৃথিবীতে সাহসী ভালোবাসায় বেঁচে থাকতে পারি যেখানে এর তীব্র প্রয়োজন। এবং আসুন আমরা এই সপ্তাহে কেবল একজন ব্যক্তির কথা ভাবি যার কাছে আমরা পৌঁছাতে পারি সাহসী, অবিচল ভালোবাসার পদক্ষেপ হিসেবে। আমিন।
I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all 5 continents simultaneously, even to the most remote islands.